আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আজকের ব্লগটা শুরু করলাম ভোরবেলা থেকে। এখন বাজে 6:30। তো সবাই নামাজে চলে গেছে, তো আমি তখন ছাদে চলে আসছি। আর আপনাদের কাছে আন্তরিকভাবে মাপ চাচ্ছি, আমি যেহেতু বাড়িতে আসছি চারিদিকে বিভিন্ন শব্দ শুনতে পাবেন। তো ভয়েসটাও দিচ্ছি আসলে শব্দের মধ্যে, সবাই আসলে বাড়িতে মানুষ আছে। তো যে যেখানতে পারে শব্দ করতেছে। আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ব্লগটা দেখবেন। তো আমাদের ছাদের এই সাইডটা দেখেন কি সুন্দর সব গাছ লাগানো আছে। আর ছাদটা বেশ বড় ছিল। বিড়ালগুলো এসে যে দুষ্টুমি শুরু করে দিছে। এই সাইডে না মরিচের গাছও লাগাইছে দেখছি। আরও কি কি যেন গাছ আছে এখানে। এখানে সাধারণত মরিচের গাছই 3টা দেখলাম। আর এই যে আম গাছ দেখুন, কত ছোট ছোট আম আসছে। আমগুলো কিন্তু একদম ছোট ছোট হয়ে আসছে, এখনও বড় হয় নাই। যে এটাকে খাওয়ার মতো কাঁচা খাওয়া যাবে সেরকমও হয় নাই আমগুলো। সকালটা দেখুন কি দারুণ না। আসলে ঢাকা শহরে এরকম সকাল আমরা দেখতে পারি না, কারণ দেরিতে ঘুমাই, দেরি থেকে ঘুম থেকে উঠি। আর বিড়ালগুলো যা খুশি হয়েছে খোলামেলা জায়গায়, ওরা ঘাস খাচ্ছে। এখানে একটু একটু ঘাস ছিল, ঘাসগুলো ওরা খাচ্ছে। আমার না ভীষণ ভালো লাগছে বাড়িতে আসার পর থেকেই। এত সুন্দর খোলামেলা জায়গা, ঠান্ডা বাতাস। আর এই গাছের নিচে না হালকা হালকা বাতাস হচ্ছিল। আর ভোরবেলার পরিবেশটাই অন্যরকম। এই যে একটা কাক উড়ে গেল। কাকটা না বিড়ালগুলোকে দেখে বারবার এসে ডিস্টার্ব করতেছিল। তো এই সাইডটাও কি সুন্দর সবুজ। আর এই যে এখানে না কিছু আমের পড়ে গেছে, সেইগুলো গুছায় রাখছে। আর বিড়ালটা দেখেন কাকটাকে দেখে মারতে যাচ্ছে, কিন্তু পাচ্ছে না। আমি এই সাইডে ঘুরতেছি, কিন্তু আমার তো কাজটা সব বাকি। আমি এখানে দেখলাম 2টা আম ঝুলতেছে। আমি এইগুলো দেখে দৌড়ায় নিচে গেলাম। যেয়ে দেখলাম যে সেমাই ভাজা হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে আমাকে দেন। যে আপাটা ভাজতেছে, আমি ভেজে আস্তে আস্তে রান্না শুরু করলাম। তো এখানে আমি ভাজা সেমাইটা ঘির মধ্যে দিয়ে আবার ভেজে নিব। এইটা জর্দা সেমাই হবে। ঘি দিয়ে ভাজতেছি এবং এই সেমাইটা না ভাজার উপরেই চলতে থাকবে। এখানে ভালো করে আমি ভেজে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। আর এখানে কোনো দুধ ব্যবহার করব না, জাস্ট চিনি আর ঘি দিয়েই সেমাইটা রান্না করা হবে। জর্দার সেমাই আমরা এইভাবেই খাই। আর এখানে বাদামও দিব আমি, লাস্টের দিকে বাদাম আর কিশমিশ দিয়ে দিব। আর আমি কেটলিতে পানি গরম করে রাখছিলাম, এই যে আমি পানি গরম করতে দিছি। এই পানি আমি অল্প পরিমাণে দিব, খুব বেশি না। গরম পানিটাই আমি দিয়ে দিয়েছি। আর এই জর্দা সেমাই এই অল্প পানিতেই কিন্তু হয়ে যাবে, চিনিটাও এর মধ্যে গলে যাবে। এই যে দেখুন আমি কতটুকু পানি দিয়েছি। তারপরে আমি আবার নাড়তে শুরু করছি। এই যে বেশ ঝরঝরা হয়ে আমার সেমাইটা হয়ে গেছে। এখানে বোঝা যাচ্ছে না আমার সেমাইটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছিল। তো এই যে আমি কিন্তু আজকের দিনে বেশ কিছু ভিডিও নিয়ে আনবো, ক্লিপ।